الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত বৃহত্তর বাগুড়িয়াবাসী, এলাকাবাসী, মুরব্বীগণ, আমার দলীয় নেতাকর্মীগণ এবং অন্যান্য দল এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, আমি আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে যে ব্যক্তিটি অনেক বছর ধরে একটি সমাজের জন্য, একটি এলাকার জন্য, একটি দলের জন্য একটি নৈতিকভাবে কর্মকাণ্ড পরিচালনা করেছেন এবং সমাজের সবার সাথে কখনো তার সাথে কোনো মনোমালিন্য, ঝগড়া বিবাদ লিপ্ত না হয়ে সবাইকে উপভোগ রাখার চেষ্টা করেছেন। আমাদের সবারই প্রিয় প্রয়াত বিশিষ্ট রাজনীতিবিদ, শ্রমিক দলের সভাপতি গুলজার হোসেন লেদু আজকে এই শোকসভা দোয়া মিলাদ মাহফিল এবং তারই পুত্র আনোয়ার হোসেন, আপনারা জানেন গুলজার হোসেন লেদুর মৃত্যুর এক মাসের মধ্যেই রমজান মাসে 40 দিন পরে রমজান মাসে মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পবিত্র জুমাবারে সেও মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করে। মৃত্যুর একটি জন্মের সিরিয়াল থাকলেও মৃত্যুর কোনো সিরিয়াল নেই, যে কোনো সময় যে কোনো কাউকে মৃত্যুবরণ করে। লেদুর মৃত্যু দেখুন 40 দিন পর আমার মৃত্যুবরণ করেছে। আমার বয়স বেশি হয়নি, সে বিবাহ করেছে, তার বাচ্চা আছে। এই বাচ্চাটি দেখুন, এদিকে আসুন। আজকে হৃদয় বিদারক এই যে মহান রব্বুল আলামিনের যে তাকে সাড়া দিয়ে কর্মরত অবস্থায়, দেখুন কর্মরত অবস্থায় প্রবাসে সে মৃত্যুবরণ করছে। শরীর তার কর্মরত অবস্থায় সে অ্যাক্সিডেন্টালি মৃত্যু হয়েছে এবং জুমার দিন শুক্রবার। এটা বিশাল ব্যাপার। এই ধরনের মৃত্যু সবার কাছে ওঠে না। নিশ্চয় আল্লাহ তাআলা উনি সন্তুষ্ট করতে পেরেছিলেন দেখে এই ধরনের মৃত্যু পেয়েছেন। মহান রব্বুল আলামিন যাতে সবাইকে এই ধরনের মৃত্যু দিন, কারণ এটা একটা সৌভাগ্যের ব্যাপার। শুক্রবারে মৃত্যু এবং জুমার সময় মৃত্যু রোজা থাকা অবস্থায়। আজকে একটি পরিবারের দুজন কর্তা ব্যক্তি, যেহেতু গুলজার হোসেন লেদু সেও ইনকাম করতে পারছেও ইনকাম। আমাদের সবাই উচিত পরিবারের সবসময় দেখভাল করা, খোঁজ খবর রাখা। আজকে মানুষ কেন সমাজে বসবাস করে, কেন রাজনীতি করে, একটা উদ্দেশ্য হচ্ছে যে আজকে হয়তো সে মারা গেছে, আমি তার যদি খোঁজ খবর না নিই, আরেকজন এই ধরনের দল করার জন্য কিংবা আমাকে সাপোর্ট করার জন্য এগিয়ে আসবে। সেখানে আমাদের মনে আছে ইয়াকুব মারা গেছে, তার পরিবার দীর্ঘদিন ধরে আমার সাথে তাদের ভোগে রাখছে। এভাবে অনেকে মৃত্যুবরণ করেছে, কিন্তু অনেকের সাথে আমাদের যোগাযোগ নেই, হয়তো কেউ তার সাথে কথা বলছে। এটা খুবই দুঃখজনক। আমাদের সমাজের মধ্যে যদি সমাজকে সুন্দর রাখতে হয়, ঐক্যবদ্ধ রাখতে হয়, অবশ্যই প্রতিবেশীর প্রতি, প্রতিবেশীর একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, মা বাবার হক আছে, ছেলে সন্তান
মোনাজাতের সময় মহান রব্বুল আলামিনের দরবারে আলহামদুলিল্লাহ এবং কুরবান শরীফ তিনবার পরে দরুদ শরীফ পড়ে যদি আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাই, অবশ্যই আল্লাহ আমাদের এই সওয়াব দোয়া আল্লাহর কাছে করছি। এটা ছাড়া আসলে সজ্জায় জায়গা যেগুলো হয়েছে সেগুলো ছাড়া একটা মৃত্যু ব্যক্তির কাছে আমি যতই কিছু করি না কেন তাদেরকে খুব সহজ জিনিস, যে কোনো সময় যে কোনো জায়গায় বসে আমরা তাদের জন্য দোয়া চাই। ওইটা আমাদের করা উচিত। আরেকটি কিছু যেটা একটু আগে বললাম, পরিবারের খোঁজ খবর অবশ্যই দরকার। পরিবার এবং তাদের আমাদের অনেক পরিকল্পনা আছে, আমি এখানে মন্দিরে বলতে চাই না, ইনশাআল্লাহ আমরা সেগুলো করবো। আমি আমার পার্সোনালি আমি বলতে চাই যে আমি সবসময় এই এলাকায় যেহেতু বড় হয়েছি, এই এলাকার সবার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক আছে। আমি বড় মেয়ের মধ্যে লাস্ট মেয়র ইলেকশন করার সময় দল নির্বিশেষে আমি দেখেছি সেদিন আমাকে চাইলে অনেকে ইনসাল্ট করতে পারতো। আওয়ামী লীগের অনেকেই ছিল, কিন্তু আমার তারা সম্মান দেখিয়েছে। তারা হয়তো আমার এজেন্ট বের করে দিয়েছে, আমার মধ্যে আমাদের আমি আসলে এই জিনিসটা আসলে অন্যান্য জায়গার মধ্যে এগুলো বলছি যে রাজনীতিটা একটা প্ল্যাটফর্ম, কিন্তু এটা সমাজের একটা মানুষ। আমরা সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এক রাখতে হবে। রাজনীতির এক দল ওইটা যাতে সহিংসতার দিকে যায়, আমরা যাতে সহিংস না হয়, কাউকে মারধর না করি, কাউকে না মিলে, কাউকে গালিগালাজ না করি। রাজনীতিতে অনেক কিছু হয়েছে, আমরা দেখেছি যে রাজনীতির লোক নিজের ভাইকে নিজে মেরে ফেলেছে, দরকার বাজারে বাপ ছেলেকে মেরেছে, ছেলে বাপকে মেরেছে, কখন হচ্ছে এই জিনিসটা আমাদের এমন কোনো সুযোগ। আমরা যতদিন আছি একটি রাজনৈতিক ভাবে সামাজিক ভাবে আমাদেরকে পরিশুদ্ধ হতে হবে, আমাদেরকে সামাজিক ভাবে সবাইকে মিলে ঐক্যবদ্ধ থাকতে হবে। একদম খারাপ অবস্থা থাকলে দেখভাল করার, কেউ যদি কোনো বিপদে পড়ে ধর্ম নির্বিশেষে তাকে দেখা, এটা আমাদের দায়িত্ব। কিন্তু ভাগ্যের পরিক্রমায় এটা আমাদের কালচারে হয়ে উঠি, এটাই সহজ। সেটাই আমি বলতে চাই। এই জন্য আমি বলছি আমার এলাকাবাসী, বৃহত্তর এলাকাবাসী, এখানে সবাই সবাই আমার কাছে। আমি অনেক সময় এলাকাকে সুন্দর রাখতে চাই, চকবাজারে অনেক সময় মানুষ বসে যায় রাস্তা, আমি তাদেরকে বলেছি, আমি কাউকে কিন্তু উঠিয়ে দিচ্ছিলাম, আমি তাদের বলছি তোমরা বাজারে উঠো, বাজারে জায়গা আছে। তাদের বলছিলাম যে তোমরা এখানে তো বাজারে তোমরা এখানে কিছু রাখতে পারো, কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে পারো। কারণ আমরা চাই যে শহরটা সুন্দর থাকে। কারণ আমি আমার নিজের এলাকাকে যদি সুন্দর করতে না পারি, অনেকে আমার দিকে আঙুল দিয়ে যায়, দেখাবে যে তোমার এলাকাটা ঠিক নেই, তুমি কেন বাইরে আমাদেরকে এগুলি করছো, আগে তোমার এলাকা ঠিক হবে, এটাই করছি। এই জন্য বারবার আমি এখানে সমস্যা অনেককে বোকা দিই। এটা আমার মনে হয় সবাই এ ব্যাপারে থাকতে হবে, যাতে রাস্তার মধ্যে, কারণ রাস্তার আমার কাছে কিন্তু এটা আমাদের জানানো হবে। রাস্তার পর কি কোন প্রতিবন্ধকতা না করা, কেউ যাতে আসা যাওয়ার পথে বিভিন্ন কিছু দিয়ে রাস্তার প্রতিবন্ধকতা না করা, চোখ নিচু করে সৌন্দর্য করে হাঁটা, এবং সব কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ, এগুলো রাস্তার হক। এই হক কিন্তু আমাদের কাদায় করতে হবে মুসলমান। কাজে এখানে বাজার টাজার বসে যে প্রতিবন্ধকতা, এটার ব্যাপারে কিন্তু স্পষ্ট রাস্তার হক গুলো তারা এই হক থেকে তারা যায় করছে। কাজে এগুলো আমরা মুসলমান হয়ে গেলে মুসলমান আমাদেরকে এগুলো বাধা দিতে হবে, পরিষ্কার রাখতে হবে। কোনো দিন তারপর কোনো ধরনের কোন প্রতিবন্ধকতা যাতে রাস্তায় না। আর আপনাদেরকে আমি বারবার বলছি, এদিকে আসার সময় রান্নার সময় ময়লা আসবে। এই যে আমি বারবার বলছি, এখানে একটা সুপারভাইজার আছে, সেক্রেটারি আছে, এখানে পরিচ্ছন্ন কর্মকর্তা আছে, আপনার টেলিফোন করেন তাদেরকে ধরে আইনে। আমি তো বলেছি সেদিন, যদি তারা গাফিলতি করে আপনারাই শাস্তি দেবেন, আমি সেটা দেখে তাদেরকে সাসপেন্ড করি। কারণ তাদেরকে আমি রেখেছি টাকা দিয়ে এই কাজ করার জন্য, তাদেরকে টাকা দেওয়া উচিত। কাজে অন্য জায়গায় যদি তাদেরকে টেলিফোন করে আমি কাজ করার পারি, আপনারা কেন কাজ আপনারা করবেন, আপনাদের দায়িত্ব
পরিচ্ছন্নতা সুপারভাইজার সেক্রেটারি আমার এই এলাকায় যারা আছে যদি ময়লা পরিষ্কার না করে তাদেরকে ডেকে বলবো যে তুমি তোমাকে আমি 1 ঘন্টা সময় দিচ্ছি, 1 ঘন্টার মধ্যে করবো, আমরা এটা সিটি কর্পোরেশনে আমরা জানাচ্ছি তোমার চাকরির ব্যাপারে আমরা মনে করে রাখছি। এই ধরনের আপনারা এগুলো উদ্যোগ নেবেন। আমি আপনাদেরকে বলছি আমি কমপ্লিট সাপোর্ট দিব সভাপতি সুন্দর রাখতে। আর মহান রব্বুল আলামিনের কাছে আরেকটি ব্যাপারে আমরা সবাই দোয়া করবো, সামনে বর্ষাকাল, 1-2 মাসের মধ্যে জলাবদ্ধতা আমাদের মূল জেলে যে বৃহত্তর বাঁকুড়িয়াতে মানুষ পানি নিয়েছে খুব কষ্ট পায়। এখানে আমরা অনেক কষ্ট করেছি, আমরা কিন্তু অনেক খাল বিল নালা পরিষ্কার করছি অনেক বিল্ডিং ভেঙে দিয়েছি। বর্তমানে দেখবেন আমার নিজের সিটি কর্পোরেশন বিল্ডিং আমি ভেঙে দিয়েছি। আমি প্রায় সেখানে অনেক টাকা রেভিনিউ পাইতাম মাসে। আমি বলেছি জনগণের জন্য নালার উপর কোনো বিল্ডিং থাকতে পারে। কাজে এই কাজগুলো আমরা করছি। এই জন্য বলছি আল্লাহর ওয়াস্তে আপনারা কোনো ময়লা নালাতে ফেলবেন না। প্লাস্টিক, পলিথিন, কলসি যেগুলো পানিতে পচনশীল নয় সেগুলো পানিতে ফেলবেন না, নালাতে ফেলবেন না, রাস্তায় ফেলবেন না। ফেললে ওটাই কিন্তু বর্ষাকাল জলাবদ্ধতা হয়ে আপনার উপর মরার উপর খারাপ হয়ে যাবে, আপনি কষ্ট করবেন। এগুলো হচ্ছে মানবসৃষ্ট জলাবদ্ধতা, আমি বুঝতে পারি। এগুলোর ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা মহানবুল আলমের কাছে দোয়া করবো 70 লক্ষ এই চট্টগ্রামের শহরবাসীকে মহানবুল আলমী যাতে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি দিয়ে। আর আমি আবার যে আমার আরো অনুষ্ঠান রয়ে গেছে, এখন থেকে কন্টিনিউস আমার প্রোগ্রাম। আমি গতকালকে ফিলিস্তিনের অ্যাম্বাসেডারের সাথে দেখা করেছি, অনেক কথা হয়েছে। ওনাকে আমি আমন্ত্রণ জানিয়েছি চট্টগ্রাম। আমি বলেছি আমরা ধর্ম নির্বিশেষে সবাই মিলে ফিলিস্তিনিদের প্রসঙ্গে প্রকাশ করে একটা র্যালি আমরা করবো এবং যতদূর পারি আমরা সবাই 10 টাকা হলে 10 টাকা, 20 টাকা হলে 20 টাকা, ফিলিস্তিনিদের মধ্যে আমাদের যে একটা সমর্থন 5 টাকা হয়ে দিলেও সেটা আপনাকে আমরা 1 টাকা সবাই মিলে রেখে 1 টাকা আমি কাউকে দিয়েছি সেখানে আমার ব্যক্তিগত। কিন্তু আমি চাই যে চট্টগ্রামবাসী তার জায়গা থেকে সে 100 টাকা যে দিচ্ছে তার বড় একটা সান্ত্বনা যে আমি ফিলিস্তিনের জন্য আমি কিছু করতে পেরেছি বাচ্চাদের। এবং ওই অ্যাম্বাসেডারকে আমি ইনভাইট করেছি, ইনশাআল্লাহ উনি সম্মত হয়েছে। 6 তারিখের পরে উনি আসবেন, আমি আপনাদেরকে জানাবো। আমরা সবাই মিলে একটা র্যালি সুন্দর করে ডিসিপ্লিন রেডি করে ওনাকে যা পাই আমরা একটা অ্যামাউন্ট আমরা তুলে দিই। আমরা চাই যে যে জায়গা থেকে হোক এই ছোট ছোট বাচ্চাগুলো পরিবারগুলো আজকে কষ্ট পাচ্ছে, তারা না খেয়ে একটা বাচ্চা কি বলেছে যে আল্লাহ তোমার জান্নাতে আমরা শুনেছি অনেক খাবার আছে, আমাকে তো মৃত্যু দেওয়া হয়, আমাকে জান্নাতে দেবে। এই ধরনের অমানবিকতা আজকে তারা ছোট বাচ্চাদেরকে তারা খাওয়া দিচ্ছে না। কালকে প্রেসিডেন্ট বলেছে যে খাবারগুলো দিতে হলে ইসরায়েলি সৈন্যরা ঘুষ দিয়ে টাকা দিয়ে ওই খাবার পৌঁছাতে হচ্ছে, ঘুষ দিয়ে টাকা দিয়ে ওই খাবার পৌঁছানো হয়। তারা এক্সট্রা টাকা নিচ্ছে খাবার দেওয়ার, কত বড় মানবিকতা। আমি তাই এই ফিলিস্তিনি বাচ্চাদের এবং শরণার্থী যারা মৃত্যুবরণ করেছে কত এই দেখুন বেশ 8-10 বছর ধরে 51,000 ফিলিস্তিনি মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে 51,000। অর্থনাথে টাকা আমাদের 1,56,000-এর মতো আহত। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। মহানবুল আলমী যারা মৃত্যুবরণ করছে তাদের কাছে শহীদ মৃত্যু এবং তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আর আজকে এই পরিবার হোসেন লেদু এবং আনোয়ার হোসেন পরিবারের প্রতি আপনারা অবশ্যই দেখভাল করবেন, এটা অবশ্যই আমরা সওয়াব পাবো। একটা জিনিস মনে রাখবেন, যখনই এই নিজেদের উপর কোনো না কোনো আপনি কিছু করবেন, যে মাথায় হাতেও ভুলে দেন, এটাও সওয়াব আছে। প্রতিটি জায়গায় আল্লাহ তাআলা সওয়াব রেখেছেন, কিন্তু আমরা হয়তো সেগুলো বুঝতে পারছি। এবং এই মসজিদের জন্য আপনারা যেখান থেকে পারেন সবাই যতটুকু পারেন মসজিদের দান করলে দেখবেন যে 1 টাকা সেটা 100 টাকা বেড়ে যায়। এটা আমি নিজেই দেখেছি, যখন আমি টাকা দিয়ে টাকা বেড়ে যায়। আজকে আপনার দেখেন সিটি কর্পোরেশনের জন্য আমি বন্দর থেকে যেখানে আগে মেয়র পাইছে 40 কোটি টাকা, আমি 162 কোটি টাকা আল্লাহর রহমতে এগুলো পেয়ে যায়। আমার নিয়ম পরিষ্কার থাকলে আল্লাহর রহমতে এগুলো পেয়ে যাবে।
কাজে দোয়া করেন, ইনশাআল্লাহ আমি এই সিটি কর্পোরেশনটাকে আরো বেশি স্টেবল করতে পারি, যাতে করে আপনাদের জন্য আমি খরচ করতে পারি, আপনাদের শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, রাস্তাঘাটের জন্য, ময়লা আবর্জনা পরিষ্কার মেশিন কেনার জন্য আমি যাতে খরচ করতে পারি। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আর সবাই বলছেন, ইভেন আমার নেতা কর্মীদেরও বলছে, মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ রাখবেন না, মনের মধ্যে কোনো দ্বিধা বিভক্তি রাখবেন না। পক্ষপাতিত্ব হচ্ছে বড় শুরু। এলাকাবাসীর প্রতি একই কথা বলছে, দল মত নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, সবাই সবার বিপদে চালিয়ে পড়বেন। এটার মধ্যে অনেক আনন্দ আছে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য এবং